নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ করছি আলুর পুর ভরা আলুর দম। তো তার জন্য এখানে দেখো কয়েকটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এগুলোকে একটু সেদ্ধ করে নেব, নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। দেখো আলু ঠান্ডা হয়ে গেছে, এখানে ছোলার ডাল বাটা নিয়ে নিয়েছি, সেদ্ধ ছোলার ডাল বাটা। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভাজা মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে হিং। এখানে কিন্তু যেহেতু লঙ্কাটা ডালের মধ্যে পেস্ট করা রয়েছে, সেজন্য আমি আর লঙ্কা ব্যবহার করলাম না। চলো বাকি উপকরণগুলো বলে দিই। এখানে রয়েছে কাজু, পোস্ত বাটা, আর তার সঙ্গে টমেটো, পাকা লঙ্কা বাটা, জিরে, ধনে, আদা বাটা। তো চলো এবার আলুর মধ্যে পুরটা ভরে নিই। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ঠিক এইভাবে মুখের অংশটা খোসা ছাড়িয়ে নিয়ে একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে আমাদেরকে আলুটাকে বের করে নিতে হবে। এইভাবে বেশ যতটা পারবে ঠিক ততটাই কিন্তু আলুটাকে ভেতর থেকে বের করে নিতে হবে। আর যতটা আলু আমরা বের করছি ঠিক ততটাই এই সেদ্ধ ডাল বাটাটাকে আমরা ভেতরে পুরটাকে ভরে দেব। আর এখানে যে হিংটা ব্যবহার করেছি, হিংটা যার পছন্দ হবে না বা কারোর প্রবলেম থাকতে পারে, তারা হিংটাকে এখানে অ্যাভয়েড করে কিন্তু এখানে টক জাতীয় কিছু, যেমন লেবুর রস বা আমচুর পাউডার, এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। তারপরে এইভাবে খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব। আর ছাড়ানোর পরে যে সেদ্ধ আলুটা রয়েছে সেটাকে দিয়েই এই মুখটাকে একটুখানি ঢেকে দেব মশলাটাকে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটা আলু। ঠিক এই প্রসেসেই কিন্তু আমাদেরকে বাকি আলুগুলোও তৈরি করে নিতে হবে। এইভাবেই আমরা মুখটুকুকে খোসা ছাড়াবো এবং তারপরে মাঝখান থেকে বেশ সুন্দরভাবে আলুটাকে বের করে নেব। আর এখানে চন্দ্রমুখী আলুটাই ব্যবহার করবে বন্ধুরা, তাতে কাজটা করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তো এইভাবে চলো বাকি আলুগুলো আমি তৈরি করে নিই, তারপরে তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু পুরটা কিন্তু বেশ সুন্দরভাবে পুরবে বন্ধুরা। তো হয়ে গেল আমার দুটো কিন্তু আলু কমপ্লিট করা। তো এদিকে দেখো সব আলুগুলো আমি করে নিয়ে ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এখানে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। এইবার এই ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে তখন কিন্তু আমি এখানে আলুগুলোকে দিচ্ছি। তাতে কি হবে, আলুর মধ্যে সুগন্ধটা আরও সুন্দরভাবে কিন্তু যাবে। এবার একটু উল্টে পাল্টে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ। তো চলো উল্টে নিয়ে আগে আলুগুলোকে। আর আলুগুলো যেহেতু বড়, সেহেতু সাবধানতার সঙ্গে কাজগুলো করবে। এবার দিয়ে দিলাম লবণ এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। এবার আলুগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। একটা কালার আসবে আলুতে, ঠিক এরকম পর্যায়ে আমরা ভেজে আলুগুলোকে তুলে নিচ্ছি। তো চলো আলুগুলোকে আগে তুলে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এই তেলেই এবার দিয়ে দিচ্ছি জিরে, আদা বাটা আর ধনে বাটা, যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব, ঠিক যতক্ষণ কাঁচা আদার গন্ধটা থাকছে ঠিক ততক্ষণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ। আর এটা কিন্তু এই লবণ হলুদটা কিন্তু পুরো গ্রেভির মতনই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। এদিকে টমেটো আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ কষিয়ে নেব। ঠিক যখন তেলটাকে ছেড়ে আসবে মশলা থেকে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কাজু এবং পোস্ত বাটা। তো এটাকে দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার আসছে। ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটার থেকেও বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা আলুগুলোকে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমরা এই আলুর সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্সড করে নেব। যদি দেখো মিক্সড করার সময় একটু অসুবিধা হচ্ছে, একেবারেই ড্রাই ড্রাই লাগছে, তো সেক্ষেত্রে একটু জল আমরা কিন্তু অ্যাড করতেই পারি। তারপরে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে আলুর মধ্যে যায় ঠিক সেইভাবে কিন্তু আলুগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে মশলার মধ্যে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব, যেহেতু এটা একটু মানে
মিষ্টি মিষ্টি হবে, সেজন্য এখানে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভালোই লাগে। তারপরে একটু কস্তুরি মেথির পাতা দিয়ে দিচ্ছি। আর পাতাটা এখানে কাঠখোলায় কিন্তু আমার ভেজে রাখা ছিল, যার জন্য আমি হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে দিইনি। আর এখানে পাতাগুলো একটু বড় বড় রাখবো বলে শুধু কাঠখোলায় ভাজাটাই দিয়েছি। আর একটু জল দেওয়া হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য সরি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আরও একটুখানি জল দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু ফুটে উঠলেই কিন্তু আমাদের মোটামুটি এই আলুর দম কমপ্লিট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এখানে তোমরা বাটার ব্যবহার করতে পারো। লাস্টে একদম সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে এটাকে স্ট্যান্ডিং হিটে রেখে দেবো। এদিকে কিন্তু আমার গ্যাসের ফ্লেম বুঝতেই পারছো বন্ধ হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের জন্য থাকুক। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। এই যে ঠিক এই রকম হয়েছে। রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে বন্ধুরা, তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।